তো গাইস আসসালামু আলাইকুম, মাইসেলফ ফাইয়াজ এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে একটু বাইরে যাবো, আমার সাইকেলটা নষ্ট, তো আমার পাম্পে চলে আসলাম। পাম্পের একজন সাইকেল আছে পরিচিত, আমার কাছে সাইকেলটা নিয়ে নিব, নিয়ে দেখা যাক কই যাওয়া যায়। কেউ ইয়া করবে না, কারণ আমার সাইকেলটা নাই, আর আমার সাইকেলটা আছে বাট ওইটা কাজ করাইতে হয়, গিয়ারে আর কি একটু সমস্যা, আর ওইটা গিয়ারটা একটু এক্সপেন্সিভ। তো যাই হোক, এখন যাবো মনোব্রিজে। তো জানি আমার কন্টেন্টটা একটু আলাদা, আমি ফুড ব্লগিং করি, কিন্তু হুট করে ডেইলি লাইফস্টাইল ব্লগিংয়ে চলে আসলাম। এটা কীরকম লাগে, এটা আজব লাগে, তবে কিছু করার নাই, যেইতে তো হবে। আর মাইক নাই, হেলমেট নাই, কিছু নাই, কোয়ালিটি একদম বাজে আসবে, সেটা অবভিয়াসলি শিওর, এটা কোনো ডাউট নাই। আর আজকে একটু মনোব্রিজে মূলত মূলাইদারিদের কাছে কমন, কিন্তু আমার কাছে মূলাইদারিদের কাছেও কমন, আমার কাছেও কমন, আমার কাছে আরও বেশি কমন। আমার বাড়ির সামনে রাস্তার ভিউগুলো দেখুন। তো হয়তো ভালোগুলো সিনেমেটিক শ্যুটগুলো পাবেন না। ফার্স্ট অফ অল গিম্বল নাই, সেকেন্ড হচ্ছে মাইক নাই, থার্ড হচ্ছে আমার হেলমেট নাই, এরপরে গোপ্রো তো অবশ্যই নাই, আর ক্যামেরার যেটা আমি যেটা দিয়ে রেগুলার ভিডিও করি, আমার ক্যামেরাম্যানও নাই। তো এই কারণে কি আপনারা ভালো কোয়ালিটি পাবেন না। এটা হচ্ছে আমার ডেইলি মোবাইল, ঘরে ফালানো ছিল তাই নিয়ে আসলাম। তো ঘরে ফালানো থাকে যে মোবাইল দুটো, ইম্পিরিয়াল মেডিকেল কলেজ হচ্ছে। তো মূলত আমি আমার সাইকেল দিয়ে এইটাই আমাদের 2 হাত ছাড়া চালাইতে আমার একটু আনকমফোর্টেবল হয়। তাছাড়া এসএসএসের পরে তো যেন পরে সাইকেল নিয়ে বাইক দিচ্ছি। পোলাপাইন আসলে এলাকার এতদিন পরে দেখবে, আর ব্লগে তো অবশ্যই তাদেরকে আনতে পারবো না, কারণ এর সাথে আমার অ্যাডজাস্ট হয় না। যাই হোক, ভিউগুলো আসার সময় নিব, শ্যুট আসার সময় আপনারা দেখতে পারবেন। তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকে হুটহাট করে একদম বের হয়ে গেছে, আজকে কোনো ভালো ইন্ট্রো নিতে পারি নাই, তো এটার জন্য দুঃখিত। আর আমাদের একটাই দুঃখ, আমাদের এই নদীর পাড়টার রাস্তাটা এতদিন ধরে হচ্ছে না। এই যে যারা আসতে চান মনোব্রিজ, অনেকেই আমি জানি দেশের বাইরে থেকে আসেন মৌলভীবাজারে, এসে মৌলভীবাজার সদর বিশেষ করে মৌলভীবাজার সদরে যারা আসেন তারা মনোব্রিজে অনেকেই আসেন। তো আপনারা, আমি বলবো আপনারা নাজিরপুর হয়ে যাবেন, মাতারকামান হয়ে যাবেন না, কারণ এই রুটটা একদম বাজে। আর আমি ওইদিকে যাইতে পারবো না, কারণ আমার হাতে আমি গরিলা ট্রাইপডটা আনি নেই, দেখতেই পাচ্ছেন। এই যে এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, কত বড় খাদ নিচে। এর জন্যই বলছি যে এইদিকে গাড়ি যাবে না, অনেকেই আমি জানি এদিকে আসেন পরে দিয়ে ফেসে যান, পরে গাড়ি ঘুরাইতে সমস্যা হয়। তো আপনারা নাজিরপুর হয়ে যাবেন, ওটাই বেস্ট হবে। আর যদি দূর থেকে আসেন তাহলে চাঁদনীঘাট হয়ে যারা আসবেন, চাঁদনীঘাট হয়ে ঢুকে যাবেন। এদিকে রাস্তা একদম বাজে। তো শুনেছি খুব শীঘ্রই হয়ে যাবে, কারণ এটা নদীর পার, মাটি দেওয়া হয়েছে মাত্র, আর বসতে একটু লেট হচ্ছে। চলে আসলাম এই যে শ্মশানঘাট। তখন গাইস কিছু সিনেমেটিক শ্যুট দেখেন আপনারা। তো এখানে এসে থামলাম কিছুক্ষণ, কারণ ফার্স্ট অফ এক হাত দিয়ে ব্লগ আর আরেক হাত দিয়ে সাইকেল হ্যান্ডেল করা অনেকটা কষ্ট। তাছাড়া যে অবস্থা, আমি নাজিরপুর হয়েই যাবো এখন বাইর হওয়ার সময়। তো সামনের ভিউগুলো দেখতে থাকেন আপনারা।
কোনো খাওয়ারও ব্লগ না, কোনো যারা অনেকেই আমারে বলছেন যে তোর গ্রাম নিয়ে কিছু, আমার গ্রামের মধ্যে অনেক কিছুই আছে, তবে আমার ক্যামেরাম্যান নাই। আর সেকেন্ড হচ্ছে যে কোয়ালিটিতে সমস্যা, কারণ এই যে ব্লগটা আমি করছি এটা একটা মোবাইল দিয়ে করছি, তারপর আমার পার্সোনাল মোবাইলে নিতে হয়, দেন ওটাকে এডিট করতে অনেক প্যারা খাইতে হয়, তাই আমার ক্যামেরাম্যান থাকলেও এডিট করে ওই ছেড়ে দেয়। তো এই যে অনেকেই আসছেন, এই রাস্তা দিয়া মূলত আমি যাব, আপনাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে নাজিরপুর রাস্তা, এই রাস্তা দিয়ে আসা হয়। এবং এখন আমরা যাব ব্রিজ, এখন ব্রিজে গেছি না, তার মধ্যে পার্শ্ববর্তী এলাকা ছিল। তো দেখতেই পাইলেন, অনেকেই যে বলেন এলাকা, কারণ এলাকার দেখানোর মতো আমার কাছে কিছু নেই, আমি আপনাদেরকে এত ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবো না। যারা বাইরে থেকে আসবে তারা এটা ভালো করে দিতে পারবে। যখন মানুষ নাই এর জন্য চলে আসি ব্লগ করতে। আমার সময় একজন ছিল, আমার বলছে দেখো নাই, তাই আমি চলে আসছি। তো এখন নদীর ভিউগুলো দেখ। তো আপনারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর নদীর ভিউগুলো দেখতে থাকেন। সম্ভব এখন নদীতে নামবো, দেখছি এখন নদীর অনেকটা শুকানো আছে। ও কিছুদিন আগে আসছিলাম, নদীর পানি অনেক ভরাট ছিল, বাট এখন যদি সম্ভব হয় ওই দিক থেকে নামার, তাহলে নামবো, না হলে আই এম সো দুঃখিত। সরি, আমি দুঃখিত যে আপনাদেরকে আমি নিয়ে পানিতে নেমে দেখাতে পারি, কারণ এখন পানিতে নামা অনেকটাই রিস্কের। কারণ ফার্স্ট অফ অল সিঁড়ি দিয়ে নামা যাবে না, ইয়া দিয়ে পার হয়ে নামতে হবে। তো চলে নিয়ে দিই। আসলে এগুলো তো নিজের এলাকা, কারণ এখন তাই আর কি আপনাদেরকে তো ভালো করে দেখাইতে হবে। তো এখন দেখি আগে ওই দিকে একটু যাবো, রাঙ্গাউটি পর্যন্ত আগে যেতে পারি কি না, না ওইটা দেখি। আর যারাই আসবেন তারা 3টা থেকে 4টা পর্যন্ত আসবেন। আর আমি একটু সিনেমাটিক শ্যুটগুলো নিতে দিতে, কারণ সামনে মিউজিক চলতে কপিরাইটের সমস্যা হবে। তো খুব দুঃখিত আপনাদেরকে। পিছনে মিউজিক চলছিল, তাই বয়সটা বন্ধ করে দিতে হয়েছে। তা আমি যতটুকু শুনেছি আপনাদেরকে একটা আমি কাহিনী বলি। নদীটা, এই যে আমাদের যে মনো নদী, মৌলভীবাজার শহরের মধ্যে যে নদীটা গেছে, ওইটা হচ্ছে সর্বপ্রথম ওই দিক থেকে ব্যান্ড হয়ে এইখানে ছিল, এদিক দিয়ে ঘুরে তারপরে ওইদিকে টার্ন নিছে, তারপরে চিন্তা করে নিন নদীটারে পূর্ববর্তীতে শাসনে আনা হয়েছে। শাসন বলতে আর কি, এটারে ইয়াতে আনা হয়েছে, কন্ট্রোলে আনা হয়েছে, মাটি ভরাট করে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে হয়তো ভালোভাবে দেখাতে পারছি না, কারণ বাইসাইকেল ব্লগ একটু এরকম হয়, জাকানাকা টাইপের থাকে। তো চলে আসলাম আমরা আইসিডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখানে আমার অনেক স্মৃতি আছে, ছোটোবেলা অনেক আসতাম, এখন তো আসা হয় না। এককালে কাজিনকে নিয়ে এখানে চা খাইছিলাম। এইদিকে আরেকদিন যাবো, ওইদিকে গিয়ে আমাদের বাড়ির ওইদিকে বাইর হওয়া যায়, ব্রেকের সমস্যা, তো আর যাচ্ছিলাম। রান্নার কোয়ালিটি একদম বাজে হয়ে যাবে, যদি একটু যাই তাহলে কোয়ালিটি একদম বাজে হয়ে যাবে। তো যাই, এখন ওইদিকে আবার ঘুরে যাইতে হবে। যারা আসতে চান এখানে পার্কে আসতে পারেন, তবে আমি মনে করি এখানে না আসাটাই উত্তম, কারণ আমার এলাকা দেখে আমি আমার এলাকার দুর্নাম হোক আমি চাই না, কিন্তু এই পার্কটা একদম ভালো না। যারা একটু কি বলবো সভ্য পরিবেশে চলতে ভালো লাগে তারা এখানে না আসাটাই না করবো। আর আমি মনে করি এখানে এসে আপনার কোনো আলাদা বেনিফিট না, জাস্ট কিছু চরকি আছে,
আর ঘুরতে পারবেন, আপনার রাঙ্গাউটিতে চলে যাবেন, এটা ভালো মানুষের জায়গা। হ্যাঁ বললে ভালো মানুষ। দেখেন বখাটে বলে একটা বিষয় আছে, এখানে কিন্তু ওইটা আছে, নামটা দেখে রাখুন। অনেকেই যাইতে চাইবেন, আমি জানি যে অনেকেই যাইতে চান, আমি একদম না করবো, যাওয়াটা ঠিক হবে না। চলে সামনে দিয়ে যাই। তো যারা নামতে চান তারা শীতে আসবেন না, এখন নামা যাবে, তো পার দিয়ে নামতে হবে। আমি না সামনে একটু ভিউ দেখাবো, বাট আমি নামবো না পানিতে, কারণ পায়ে সমস্যা আছে, অ্যালার্জির। ঠিক আছে, এই যে এখানে দেখতেই পারতে, এখানে একটু নিরিবিলি, আপনাদেরকে বলতে সুবিধা হবে। আমি আগে কেন না করেছি পার্কে, যে পার্কটায় আগে এক সময় ভালো ছিল, বাট এখন বগাটেদের ইয়া হয়ে গেছে। যারা মা বোনকে নিয়ে আসবেন, আমি সাজেস্ট করবো এখানে না আসবেন না আপনারা। বাট যারা একা ঘুরতে আসবেন, সিঙ্গেল ফ্যামিলি, যারা বন্ধুবান্ধবকে নিয়ে, ছেলেরা যারা, তারা আসতে পারেন। তবে 3টা থেকে 4টার ভিতরে আসবেন অবশ্যই, কারণ এরপরে দিয়ে এলাকার কিছু পোলাপান আছে, তাদের জন্য সমস্যা হবে। আমি তাদের নামটা অবশ্যই উল্লেখ করব না। আর যারা এখান থেকে মাছ কিনতে চান তারা সকাল আসতে হবে। দেখতেই পারতেছেন আপনারা, এখানে মাছ মারা হচ্ছে, আর ওই দিক থেকে পানি পড়ছে। মূলত এইটা শহরের দিকে যায় এইটা। আর ওটা ইন্ডিয়া, মূলত আমাদের এই মনোনদীটা শুরু হয়েছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার কোথা থেকে সেটা আমিও সঠিক জানি না, তবে এখানে অনেক প্রকার মাছ পাওয়া যায়। সেটা পাইতে হলে আপনাকে অনেক সকালে আসতে হবে, ঘুরে আসতে হবে। দেন আপনি হয়তো, যদি আপনার ভাগ্যে থাকে, দেন আপনি পেয়ে যাবেন, এটা কোনো ডাউট নাই। আমিও নিছি, মাছগুলো খুব ভালো। তো আপনাদেরকে বাছাই করে নিতে হবে, এবং প্রতি কেজি অনুসারে ভালো করে দাম দর করে নিতে পারবেন, এটা সুবিধা আছে। আর এখন চলে যাব, প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, আর বাসায় থাকতে থাকতে তো আরও গরম লাগতেছিল, কারেন্ট নাই এগেতে। তাই ভাবলাম সাইকেল নিয়ে যাবো, সাইকেলও তো আমার নষ্ট, তাই পাম্পের সাইকেলটা নিলাম, নিয়ে তারপরে এখন নিয়ে যে আসছি, ওদের ডিউটিতে কিন্তু সমস্যা হবে, এটা আমার জানাইতে হবে। ঠিক আছে, তো পাম্পের সাইকেল না, এটা মূলত একজনের পার্সোনাল সাইকেল, সরি পাম্পের, হ্যাঁ এটা পাম্পে কি উনি চাকরি করেন, কোনো পার্সোনাল সাইকেল। অনেকে ভাববেন তো পাম্পের সাইকেল নিয়ে আসলাম, এটা কোন ধরনের হবে। তো যাই হোক, যাওয়ার কিছু সিনেমেটিক শ্যুট আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্লগটা বেশি বড় হইল না, অনেক দিন ধরে ব্লগ করি না, তো আমার হাতে কেন জানি চুলকাচ্ছিল যে ব্লগ কর, কিন্তু ব্লগটা অনেক দিন ধরে করা হয় না। তো এখন চলে যাব। আর মনোনদী ঘুরতে যারা আসবেন তারা ঠিক এমন টাইমে আসবেন। আমি অবশ্যই আপনাদেরকে বলবো 3টা থেকে 4টা বা 5টার ভিতরে আসবেন। এরপরে আসলে আপনারা সুন্দর ভিউ অবশ্যই পাবেন না, ভালো ছবিও তুলতে পারবেন না। এরপর হচ্ছে যারা আসবেন, এসে একটা জায়গা যে ঘুরবেন, ওটারও সময়টা পাবেন না। আর এখানে যে হচ্ছে পানি পাওয়া যায়, পানি কিনতে পাওয়া যায়, ড্রিঙ্কস পাওয়া যায়, ওইদিকে দোকান আছে, ওইখানে পাবেন। তবে ওই তো আহামরি কিছু না, আপনারা যদি কিছু খাইতে চান তাহলে সাথে এনে ওইটা আপনার সাথে নিয়ে যাবেন। এখানে ময়লা আবর্জনা আপনারা, আমি বলি না ফালানো উত্তম। তো এখানে কোনো জায়গায় লেখা নাই যে ডাস্টবিনে ময়লা, আমি বলছি যে না ফালানোটাই ভালো, কারণ আমাদের দেশকে আমরাই ভালোভাবে সুরক্ষা করতে হবে। আর অবশ্যই আমাদের দেশকে আমাদেরকেই দায়িত্ব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো অনেক গরম পড়েছে, তাই চলে যাব বাসায়। আর বাসায় গিয়ে কিছু করব সেটা নিজেও জানি না। তো এখন কিছু সিনেমেটিক শ্যুট আপনারা দেখবেন। তো ঠিক আছে গাইস, সামনে দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত সিনেমেটিক শ্যুটগুলো দেখতে থাকুন। তো এখন চলে আসলাম ব্রিজে, বাইরের উদ্দেশ্যে রওনা দিব। চিন্তা করলাম নাজিরপুর হয়ে গেলে অনেকটা ঘুরেই লাগবে, ভাঙ্গা রাস্তায় যাই, অন্তত সহজে যাব। তো নেক্সট ইনশাল্লাহ আসবে সবাইকে নিয়ে, মোটরসাইকেল সাথে যদি হয়। আর গাড়ি একটা যদি কিনা হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবাই সব কিছুই দেখাবো। চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। এদিকে মূলত আমার বাড়িতে যাওয়া শুধু আমার যে কোনো দিকেই যাইতে অসুবিধা নাই। তবে অনেক যে এই রাস্তা বাদে যদি অন্যদিকে যাই, তখন আমার অনেকটা জায়গা ঘোরা লাগে।
এইদিকে শর্টকাট না মানে একটু সহজে যাওয়া যায় তুলনামূলকভাবে। তো গাইস পায়ে টায়ে পুরা বেদনা, ব্যথা হয়ে গেছে শুধু। আর নেক্সট টাইম আসলে আর এদিকে আসা হবে না, ইনশাআল্লাহ রাস্তা ভালো হবে না, আসা হবে। এখন আপনারা কোন ব্লগটা চান সেটা অবশ্যই জানাবেন। এখন আপনারা যদি আমার না জানান কোন ব্লগ চান তাহলে তো আমার দিতে অসুবিধা হবে। আর আমি যেগুলো ব্লগ দিই ওগুলো কি আপনার ভালো লাগে কি না সেটাও জানাবেন। কারণ দেখেন অনেকেই, আমি খেয়াল করছি অনেকেই দেখেন কিন্তু কমেন্টে কিছু লেখেন না। আর যদি কোনো কথায় ভুল হয়ে থাকে, যে আমার কিছুদিন আগে আমাকে একজন আমি হাত একটু বেশি মনে হয় ক্যামেরার সামনে নিয়ে আসি, তো এটার জন্য দুঃখিত। কারণ দেখেন ঠিক আছে নেক্সট ইনশাল্লাহ দেখ। আর আজকে কি ঠিক আছে কিনা সেটাও জানাবেন। এটা হাত সামনে নিয়ে আসতাম একটু বেশি, আর এতটা ইয়া হবে। তো ট্রাক আসছে, কোন যে বিপদে পড়লাম। তো বাড়ির অনেকটা পাশে চলে আসছি। তো আজকের জন্য গাইজ এতটুকুই। দেখতে পেলেন ব্লগটা বেশি বড় না আবার বেশি ছোটও না। কেউ বলেন ব্লগ শর্ট করার জন্য, কেউ বলে ব্লগ বড় করার জন্য, যাবো কি সেটা নিজেই বুঝতেছি। বা বেল দেখি বাজ আমি তো জানি না, ছাপড়ি লাগবে, এত বেশি বেল বাজলাম ঠিক না, পরিবেশের জন্য ক্ষতিকর। তো গুড বাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকের জন্য এতটুকুই।